নমস্কার। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এক নতুন অধ্যায় আমি শুরু করছি। যেখানে যে টপিকটা আজকে রাখা হয়েছে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে সন্ধি। যেখানে এই টপিকটা আমাদের স্কুল, কলেজ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেখানে বাংলা আছে এবং ব্যাকরণের ক্লাস আছে, সেখানে অবশ্যই, অবশ্যই, অবশ্যই এই টপিকটা বিশেষ গুরুত্বপূর্ণভাবে আমাদের পর্যবেসিত হবে। তো আজকের ক্লাসটা আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সন্ধি কথার প্রকৃত অর্থ কি? সন্ধি কথার প্রকৃত অর্থ হচ্ছে মিলন। অর্থাৎ একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ডের, অর্থাৎ একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের যে মিলন ঘটে, সেটাই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে সন্ধি। সন্ধি সাধারণত 4 ভাগে ভাগ করা হয় সন্ধিকে। কি কি? বিসর্গ সন্ধি, স্বরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং নিপাতনে সিদ্ধ সন্ধি। তো আজকের পর্ব পার্ট 1, আজকের পর্ব হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি এবং স্বরস সন্ধি নিয়ে। তো প্রথমে আমরা আগে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করি, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আমি এই ব্যঞ্জন সন্ধি নিয়ে এক জবরদস্ত টেকনিক আলোচনা করব, এবং নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়েই আলোচনা করব। দুটো পার্ট এখানে হবে। তো আজকের অংশ হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ চিহ্ন আমরা সবাই জানি, বিসর্গ মানেই হচ্ছে এই বিসর্গ চিহ্ন, যেটা ব্যঞ্জন বর্ণের বিসর্গ চিহ্ন। যেখানে বিসর্গ সন্ধি কথার অর্থ হচ্ছে যুক্ত ব্যঞ্জন যেখানে থাকবে সেখানে আলাদা করে দেওয়া। যুক্ত ব্যঞ্জনগুলোকে আলাদা করে দেব কি দিয়ে? সেটা হচ্ছে অবশ্যই বিসর্গ চিহ্ন দিয়ে। যেমন একটা রুল রাখা হয়েছে, অর্থাৎ একজন স্টুডেন্ট, ও কি করেছে, ও সবসময় ফার্স্ট হয়, সবসময় ফার্স্ট হয়, ক্লাসে সবসময় ফার্স্ট হয়। তো একবার কি হয়েছে, ও মাধ্যমিক দিতে গেছে, এবার মাধ্যমিকের পরীক্ষা খারাপ হলো, খুব খারাপ হলো, মানে ও 3য় নাম্বার র্যাঙ্ক করেছে। এবার উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছে, সেও সেখানে ও ভাবছিল যে ফার্স্ট হবে, তো সেখানে ও 3 নাম্বার র্যাঙ্ক করেছে। তো ওর জীবনে এমন একটা বিষয় যে 3কে ও দেখতেই পারে না, মানে 3 দেখলেই ওর মাথাটা ঘুরে যায়। সেই জন্য এই 3 দিয়ে আমাদের রুল হয়েছে 3 সরাও। যখনই 3কে দেখতে পাচ্ছে তখনই বলছে 3 সরাও। 3 সরাও মানে 3টা স, অর্থাৎ তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তাস্য। মানে এই স হচ্ছে 3টে আমাদের ব্যঞ্জন বর্ণে, তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তাস্য। আর র অর্থাৎ রেপ এবং ওকার, এই 1 2 3 4 5টে, এই 3-4টে বর্ণ এবং 5টে আর আছে, সেটা যদি থাকে, যেখানেই থাকবে সেখানে সেটাকে উঠে দিয়ে আমরা কি করব, বিসর্গ চিহ্ন বসাবো। তো জোস টেকনিক আমরা দেখি উদাহরণে, যেমন নিষ্ঠুর। নিষ্ঠুরকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? দন্তান্ন রস্যি, মূর্ধন্য ষ আছে একটা, আর ঠয় হস্য আর ঠুর। তাহলে নিস যোগ ঠুর হচ্ছে। কিন্তু নিয়মে কি বলা হচ্ছে, যে যখনই কোনো মূর্ধন্য ষ, যে 3টা স, তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্তাস্য, যদি এই 3টার মধ্যে কেউ বসে থাকে তাহলে এটাকে চেঞ্জ করে শুধুমাত্র আমরা বিসর্গ চিহ্ন বসিয়ে দেবো। তাহলে দাঁড়ালো কি? নিস যোগ ঠুর, নিষ্ঠুর। সুন্দরভাবে পারবো। পরের নিশ্চয়, তালব্যস্য আছে, তাহলে নিস যোগ চয় হয়। এমনি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তো তালব্যস্য যেখানে আছে সেখানে কি হবে? বিসর্গ চিহ্ন হয়ে যাবে। তাহলে নি যোগ চয়, নিশ্চয় হবে। নেক্সট পরিষ্কার। পরি, পরি, পর রয় হস্যি আছে, মূর্ধন্যস্য আছে, কয় আকার, বৈষণ্য আছে। তাহলে পরি যোগ মূর্ধন্যস্য যোগ কার। তাহলে এখানে এই মূর্ধন্যস্য জন্য কি হয়? বিসর্গ চিহ্ন বসে যায়। তাহলে পরি যোগ কার হবে পরিষ্কার। নেক্সট আবিষ্কারে যদি দেখি, আবি যুক্ত মূর্ধন্যস্য যুক্ত কার, এই মূর্ধন্যস্য চেঞ্জ হয়ে কি হবে? বিসর্গ হবে। তাহলে আবি যোগ কার হবে আবিষ্কার। তো এই হচ্ছে আমাদের এখানে, আমি ছোট ছোট 3-4টে উদাহরণ নিয়েছিলাম। একটা তোমাদের জন্য কমেন্টে উত্তর অবশ্যই দিবে, সেটা হচ্ছে বহিষ্কার কি হবে, বহিষ্কারের সন্ধি বিচ্ছেদ কি হবে। যদি জানাতে পারো তো অবশ্যই আমার তরফ থেকে তাকে আমি হার্ট চিহ্ন, তাকে হার্ট দিব। আমরা পরের টপিকে আসছি, যেটা হচ্ছে স্বরস সন্ধি। তো স্বরস সন্ধিকে চিনে নেওয়ার জন্য জাস্ট 2টো নিয়ম আছে, আর এই নিয়মগুলোকে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। নিয়ম নাম্বার 1, রুল নাম্বার 1 কি বলছে? জ ফলা, অর্থাৎ আমরা জানি জ ফলা এইভাবে চিহ্ন হয়। জ ফলা যদি থাকে তাহলে সেটাকে পরিবর্তন হয়ে কি হয়? রস্যিকার হয়। রস্যিকার মানে যেটা এইভাবে হয়। যেমন অত্যাচারকে যদি ভাঙি আমরা, জ ফলা আছে, আ আছে এখানে, আকার মানে কি আ, তাহলে অতি, এই যে জফলা চেঞ্জ হয়ে কি হয়? জফলা চেঞ্জ হয়ে রস্যিকার হয়। তাহলে অতি, অতি যোগ আচার, আ আছে, অতি যোগ আচার কি হবে? অত্যাচার। অত্যাধিক সেম, অতি যোগ আধিক, অত্যাধিক। প্রত্যেক, এখানে এই চেঞ্জ হয়ে রস্যিকার হলো, আর একার আছে মানে এ হবে, আর ক, প্রতি যোগ এক, প্রত্যেক।
ইত্যাদি। ইতি, এই যে জফলা আছে, রস্যিকার হবে, ইতি যোগ আ আছে এখানে আদি, তাহলে ইত্যাদি। এই হচ্ছে আমাদের রুল নাম্বার 1। এবার দেখে নিব রুল নাম্বার 2 কি বলছে। রফলা, রফলা মানে এই চিহ্ন, রফলা থাকলে রিকার, রিকার মানে নিচে যেটা হয় রিকার, রিকার বসবে। যেমন পিত্রালয়, পিত্রালয় তয় রফলা আছে এখানে, পিতৃ, তাহলে রফলা থাকলে কি হয়, রিকার হয়। তাহলে পিতৃ, পিতৃ যোগ আ আছে এখানে আলয়, তাহলে পিতৃ যোগ আলয় কি হবে, পিত্রালয়। পিত্রানুমতি, তয় রফলা আছে এখানে আবার, তাহলে পিতৃ যোগ অনুমতি, পিত্রানুমতি। মাত্রাদেশ, মাতৃ যোগ আদেশ। এই হচ্ছে আমাদের বিসর্গ সন্ধির দুটো নিয়ম। তাহলে আমরা আজকে কমপ্লিট করলাম, স্বরসন্ধির দুটো নিয়ম, বিসর্গ সন্ধি একটা কমপ্লিট করলাম, আর হচ্ছে স্বরসন্ধি আমরা কমপ্লিট করলাম। আর আমাদের দুটো সন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি এবং নিপাতনে সিদ্ধ সন্ধি। যদি ভালো লাগে ক্লাসগুলো, অবশ্যই 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 কমেন্ট করো, তাহলে আমরা এই ব্যঞ্জন সন্ধি এবং নিপাতনে সিদ্ধ সন্ধি সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বেস্ট অফ লাক।